আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে? সারাদিন ঘরের কাজ করলেন, পরিবারের সবার যত্ন নিলেন, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব দায়িত্ব সামলালেন। কিন্তু মাসের শেষে যখন নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করল, তখন দেখলেন নিজের হাতে কোনো টাকা নেই। একটা পছন্দের ওড়না, একটা সুন্দর ব্যাগ কিংবা নিজের সন্তানের জন্য ছোট্ট একটা উপহার কিনতেও অন্য কারো দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। সত্যি বলতে এই অনুভূতিটা অনেক কষ্টের। কারণ প্রত্যেক মানুষেরই নিজের কিছু ইচ্ছা থাকে, নিজের কিছু স্বপ্ন থাকে। আর যখন সেই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার জন্য অন্যের উপর নির্ভর করতে হয়, তখন মনটা একটু হলেও খারাপ হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওটি আপনার সেই চিন্তা দূর করার জন্য। কারণ আজ আমি এমন 4টি ব্যবসার আইডিয়া শেয়ার করব, যেগুলো শুরু করতে কোনো বড় পুঁজি লাগবে না, কোনো ল্যাপটপ লাগবে না, এমনকি ইন্টারনেট বা ফেসবুক ব্যবহার জানলেও চলবে। দরকার শুধু আপনার ইচ্ছা, ধৈর্য এবং কাজ শুরু করার সাহস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর আইডিয়াটি অনেকের জন্য সবচেয়ে লাভজনক হতে পারে। চলুন শুরু করা যাক। 1 নম্বর ব্যবসা, ব্লক, বাটিক ও টাইডাই ডিজাইনের কাজ। বর্তমানে হাতের কাজ করা পোশাকের চাহিদা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। অনেক মানুষ এখন ইউনিক ডিজাইনের কাপড় খুঁজে থাকেন। আপনি চাইলে খুব অল্প খরচে এই ব্যবসা শুরু করতে পারেন। লোকাল বাজার থেকে এক রঙা সুতি কাপড় কিনে আনুন। তারপর কাঠের ব্লক এবং রং ব্যবহার করে সুন্দর ডিজাইন তৈরি করুন। শুরুতে নিজের জন্য বা পরিবারের কারো জন্য একটি পোশাক বানান। যখন মানুষ দেখবে আপনার পোশাকটি সুন্দর, তখন স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করবে কোথা থেকে বানিয়েছেন। এভাবেই প্রথম কাস্টমার পাওয়া শুরু হবে। সবচেয়ে ভালো বিষয় হল, এই কাজের জন্য কোনো বড় দোকান বা আলাদা জায়গার দরকার নেই। ঘরের এক কোণেই কাজ করা সম্ভব। একটি সাধারণ কাপড়ে সামান্য ডিজাইন যোগ করে তার মূল্য অনেকটা বাড়িয়ে দেওয়া যায়। যদি ধৈর্য ধরে কাজ করেন, তাহলে অল্প সময়ের মধ্যেই ভালো আয় করা সম্ভব। 2 নম্বর ব্যবসা, খাঁটি মসলা তৈরি ও বিক্রি। এখনকার বাজারে মানুষ সবচেয়ে বেশি খোঁজে বিশুদ্ধ খাবার। কারণ অনেকেই বাজারের মসলার মান নিয়ে চিন্তিত। আপনি এই সুযোগটাকেই ব্যবসায় পরিণত করতে পারেন। পাইকারি বাজার থেকে ভালো মানের শুকনো মরিচ, হলুদ, ধনে এবং জিরা কিনে আনুন। তারপর সেগুলো পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করিয়ে নিন। এরপর ছোট ছোট প্যাকেটে ভরে বিক্রি করুন। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস। যদি আপনি একবার মানুষের আস্থা অর্জন করতে পারেন, তাহলে তারা বারবার আপনার কাছ থেকেই কিনবে। শুরুতে পরিচিত কয়েকজনকে অল্প পরিমাণে ব্যবহার করার সুযোগ দিন। যখন তারা পার্থক্য বুঝতে পারবে, তখন নিজেরাই অন্যদের কাছে আপনার কথা বলবে। মুখে মুখে প্রচার হওয়ার চেয়ে শক্তিশালী বিজ্ঞাপন আর কিছু নেই। 3 নম্বর ব্যবসা, ছোট নার্সারি তৈরি। গাছ ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বর্তমানে মানুষ বাসা, বারান্দা এবং ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পছন্দ করেন। কিন্তু ভালো মানের চারা গাছ সবসময় সহজে পাওয়া যায় না। আপনি এই চাহিদাকে আয়ের উৎসে পরিণত করতে পারেন। গোলাপ, জবা, গাঁদা, মানি প্ল্যান্ট, টমেটো, মরিচ কিংবা বেগুনের চারা তৈরি করা খুব কঠিন নয়। ফেলে দেওয়া প্লাস্টিকের কাপ বা ছোট টবে চারা লাগিয়ে বড় করুন। গাছ একটু বড় হলে বিক্রি করতে পারবেন। যদি সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করেন, তাহলে আরও বেশি দাম পাওয়া সম্ভব। এই ব্যবসার আরেকটি সুবিধা হল, এটি খুব শান্তিপূর্ণ কাজ। গাছের যত্ন নেওয়ার পাশাপাশি আয়ও হবে। 4 নম্বর ব্যবসা, কোয়েল পাখি বা দেশি মুরগি পালন। যদি আপনার বাড়িতে সামান্য খালি জায়গা থাকে, তাহলে এই ব্যবসাটি আপনার জন্য হতে পারে। কোয়েল পাখি খুব দ্রুত বড় হয় এবং অল্প সময়ের মধ্যেই ডিম দেওয়া শুরু করে। তাদের খাবার খরচও তুলনামূলক কম। অন্যদিকে দেশি মুরগির ডিমের চাহিদা সবসময় থাকে। আপনি ছোট পরিসরে শুরু করতে পারেন। প্রথমে কয়েকটি পাখি বা মুরগি দিয়ে শুরু করুন। অভিজ্ঞতা বাড়লে ধীরে ধীরে সংখ্যা বাড়ান। প্রতিদিন ডিম বিক্রি করে নিয়মিত নগদ আয় পাওয়া সম্ভব। এবং সবচেয়ে বড় কথা, এই আয় আপনার নিজের হবে। বিক্রি করবেন কিভাবে? অনেকেই ভাবেন, আমার তো ফেসবুক নেই, অনলাইনে কিছুই জানি না। কিন্তু সত্যি বলতে, ছোট ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল মানুষের বিশ্বাস। আপনার প্রতিবেশী, আত্মীয়স্বজন, পরিচিত মানুষ, এরাই আপনার প্রথম কাস্টমার। শুরুতে কম লাভ রাখুন। ভালো মানের পণ্য দিন। মানুষকে সম্মান করুন। একজন সন্তুষ্ট কাস্টমার আপনার জন্য আরও 5 থেকে 10 জন নতুন কাস্টমার নিয়ে আসতে পারে। তাই বিজ্ঞাপনের চেয়ে বিশ্বাস অর্জনের দিকে বেশি গুরুত্ব দিন। শেষ কথা, প্রিয় বোনেরা, একটা বিষয় সবসময় মনে রাখবেন, সফল হওয়ার জন্য বড়লোক পরিবারে জন্ম নেওয়া লাগে না। অনেক বেশি শিক্ষিত হওয়াও বাধ্যতামূলক নয়। লাখ লাখ টাকার পুঁজি থাকাও জরুরি নয়। সবচেয়ে জরুরি হল নিজের উপর বিশ্বাস রাখা। আজ আপনি যে ছোট্ট পদক্ষেপটি নেবেন, সেটাই হয়তো আগামী কয়েক বছর পরে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের গল্প হয়ে উঠবে।
হয়তো আজ আপনি ঘরের এক কোণ থেকে কাজ শুরু করবেন, আর একদিন সেই কাজই বড় ব্যবসায় পরিণত হবে। তাই অন্যরা কি বলবে সেই ভয় না পেয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। শুরুটা ছোট হোক, সমস্যা নেই, কারণ প্রতিটি বড় সাফল্যের পেছনেই থাকে একটি ছোট শুরু। আপনার কাছে এই 4টি আইডিয়ার মধ্যে কোনটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ব্যবসা ও আত্মনির্ভরশীলতার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।